হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো যে আমি শুয়ে শুয়ে কী করছি, কী করবো বলো? কাজ নেই গো, এই তরকারি বসিয়েছি, তরকারি রান্না হচ্ছে। ওই দেখো তো ওভেন জ্বলছে, রান্না হচ্ছে এখন তরকারি। ডিমের ঝোল রান্না করছি, তো ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি উঠবো, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। কী করবো বলো? কি সুন্দর সংসার, একটা ঘরেই রান্নাঘর, একটা ঘরেই বেডরুম রাখা হয়েছে। বেডরুম আর কিচেন একসাথেই রয়েছে। তো এদিকে রান্না করতে করতে এদিকে এসে একটু গড়িয়ে নিচ্ছি। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে সব কড়াই টড়াই পরিষ্কার টরিষ্কার করে ওভেন টোভেন পরিষ্কার করে একেবারে বাসন মাজতে চলে যাবো বাইরে। ওই জন্য আমি এখন ওয়েট করছি। আর আজকে কী বলতো, রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে। আর আমারও না মানে শরীরটা ভালো লাগছে না। সকাল একটু আগেই বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে বাইরে থেকে সব বাজার টাজার করে এনেছি, আলু টালু শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন রান্নাটা সেরে নিয়ে আগে চিন্তা করছি, মাথায় হাত দিয়ে দিয়ে যে কী করা যায়। সামনে তো পুরো চলে এলো, তার মধ্যে কত খরচা, মানে বিশাল খরচা, অনেক খরচা জানো তো। তার মধ্যে এত কারেন্টের বিল আসে, তার মধ্যে কারেন্টের এত বিল আসে, তারপর খাওয়া খরচা রয়েছে, তারপরে মাস কাবারি দেওয়ারও একটা ব্যাপার থাকে জানো তো। তোমরা তো জানি সমস্ত কিছু, তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, এটা প্রায় 1 বছর হয়েছে শেয়ার করেছি। তো ইচ্ছা আছে যে অনেকেই তো কমেন্ট করছো যে আমার বলছো লাইভে এসে ঘর দুয়ার দেখাতে, সমস্ত কিছু বলতে। তো আমি চেষ্টা করব যে লাইভে আসবো একদিন, লাইভে এসে হ্যাঁ একদম সরাসরি আমার মানে রুমটা দেখাবো এবং সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো অরিজিনালি, কোনো কিছু ফেক না। তোমরা হয়তো ভাবছো যে ফেক করি বা কোনো কিছু ফেক না। আজ পর্যন্ত যতটুকুনি যা করেছি সবই অরিজিনালি করেছি। যারা আমার সবথেকে বড় ফ্যান তারা তো জানি যে আমি যা বলি অরিজিনালি বলি, কোনো রকম কোনো ফেক না। আর তার মধ্যে আরেকজন কমেন্ট করেছিল আমাকে যে মামামের কি শরীর খারাপ না শরীর খারাপ, তো সেইটাও বিষয় নিয়ে আমি সমস্ত কিছু তুলে ধরবো তাদের কাছে, সমস্ত কিছু দেখাবো। সেটাও আমার উচিত দেখানোটা, যেহেতু তোমরা আমার পরিবারেরই লোক। তোমাদের কাছে না দেখাবো তো কাকে দেখাবো বলো তো? 1 বছর হয়েছে সেটা দেখানো হয়েছে, তো অনেকে যারা নতুন জয়েন করছো তাদেরও তো জানতে ইচ্ছে করে যে কী আসল বিষয়। তো যারা আমার আগের পুরনো ফ্রেন্ড রয়েছো তারা তো বলছো তুলে ধরার জন্য, তো তাদের কথা মতনই আমি তুলে ধরবো সমস্ত কিছু, তোমাদের দেখাবো নতুনদেরকে যে কী কারণে আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি, কিসের জন্য, কী প্রয়োজন না প্রয়োজন, সমস্ত ডিটেলস আমি অতি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? তো সেই দিন, যেদিন আমি তুলে ধরবো, যেদিন আমি সমস্ত কিছু করবো, তার আগের দিন তোমাদের আমি জানিয়ে দেবো। তো তোমরা সেদিন লাইভটা এসে জয়েন করে নিও সবাই একে একে, ঠিক আছে? তো আমি যাই হোক আমার স্যাডি জীবনটা তোমাদের দেখাতে চাই না, শুধু এইটুখানি বলবো তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো? তোমরা যাতে খুশি থাকো, ভালো থাকো। তোমাদের খুশি জিনিসটা আমার শুনতেও খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে, দেখতে তো পাচ্ছি না, আর ওটা দেখে দেখে আমারও খুব আনন্দ হয় জানো তো। খুশি থাকাটাই আমার পক্ষে ভালো। আমি খুশি থাকলে তোমরাও খুশি থাকবে, আর তোমরা সবথেকে বেশি খুশি থাকলে আমিও ভীষণ ভালো রাখবো। তো যাই হোক, সবার জীবনে দুঃখ কষ্ট রয়েছে, বেকার বলে লাভ নেই। যেহেতু তোমরা আমাকে বলছো, রিকোয়েস্ট করছো, যার জন্য আমি এগুলো তুলে ধরবো। নাহলে আমি ভাবছিলাম যে তুলে ধরবো না, কী করবো তুলে ধরে, বেকার। তো যাই হোক, আমি তুলে ধরবো এবার একদম লাইভে এসে। এতদিন তো ভিডিও করেছি, এবার লাইভে এসে তুলবো। তো আমি আর বেশি কথা বলবো না, শুধু এইটুখানিই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। তো তোমরা ভাবছো আজকে শুয়ে গল্প করবো। হ্যাঁ, আজকে আমি শুয়ে গল্প, আজকে আমি উঠে গল্প করতে পারছি না। কত কাঁচা দেখলেও ভয় লেগে যাচ্ছে। এবার চিন্তা করছি যে আজকে কাচবো না কালকে কাচবো, জানি না কবে কী করবো। এবার দেখাই যাক কবে কী করি। এখন তো একটা বাজতে 10 মিনিট বাকি ঘড়িতে, আমার তরকারি রান্না হয়নি, ওইগুলো শেষ হবে, তারপর যদি সময় থাকে তাহলে যাব কাছাকাছি করতে। তো আজকে রোদটাও অনেক উঠেছে জানো তো, মাথাটা বনবন করে ঘুরছে যেন রোদ দেখলে পরে। যাই হোক, আমি তো রোদ চাইছিলাম যাতে যেখানে যেখানে জল জমে রয়েছে সব শুকিয়ে যাক। তো যাই শুকিয়ে যাবে, পুজোটাও ভালোই ঘোরা হবে যা মনে হচ্ছে। তো মা দুর্গা এবারে কিসে আসছে সেটা আমি এখনও পর্যন্ত জানি না বলবো, পরে দেখে নেবো না। এখন তো নেটের দুনিয়ায় তো সমস্ত কিছুই জানাই যায়। আমি অনেক দিন হয়ে গেছে ফোন ঘাটি না, আজকে ঘেঁটে দেখে নেবো মা দুর্গা কিসে আসছে, জানা হয়ে যাবে যে আজকের ওয়েদারটা কেমন থাকবে, এবারে পুজোতে সব কেমন কাটবে। তো দেখছো কেমন মশাটা এসে জ্বালাচ্ছে, এসে ঘুমাতেও দিচ্ছে না শান্তিতে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, শুধু এইটুখানি বলবো যে আজকের ব্লগিংটা আমি শুয়েই কাটালাম, কিছু মনে করো না, তার জন্য সরি, এই কান ধরে নিচ্ছি, ঠিক আছে? তো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থাকো।